বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত চট্টগ্রাম কলেজ চট্টগ্রামের অধ্যয়নরত ইসলামিক স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ সেশন 2017-18 এর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর দয়া ও কৃপায় সবাই ভালো আছো। সেই সাথে তোমাদের আপনজন, পিতামাতা, পরিবার পরিজন ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। কোর্স টাইটেল এথিক্স অ্যান্ড ভ্যালুস ইন ইসলাম, ইসলামের নৈতিকতা ও মূল্যবোধ। এই পেপারের উপর তোমাদের বেশ কয়েকটি ক্লাস আমি নিয়েছি। আজকে আমি অধ্যায় 4 কনসেপ্ট অফ মোরাল ডিউটিস অ্যান্ড অব্লিগেশন, নৈতিক কর্তব্য ও বাধ্যতাবোধের ধারণা বিষয়ক এই বিষয়ের উপর আমি অনলাইন ভিডিও ক্লাস উপস্থাপন করছি। ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর, ইসলামিক স্টাডিজ, চিটাগং কলেজ, চিটাগং। এর আগে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছ, তবে কিছু অ্যাসাইনমেন্ট আমি দেখেছি অনেকের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যেন সবাই কষ্ট করে অ্যাসাইনমেন্ট লিখেছ, আমার মনে হয় না। তবে যারা তোমাদের মধ্যে অনেকেই খুব ভালো লিখেছে, সত্যি যারা কষ্ট করেছো, পড়ালেখা করেছো, ভালো লেখার চেষ্টা করেছো, মূল্যায়ন তোমাদের তাই হবে। তবে অনেকে আমার মনে হয় কষ্ট করো নাই। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের নৈতিক কর্তব্য ও বাধ্যতাবোধের ধারণা, কনসেপ্ট অফ মোরাল ডিউটিস অ্যান্ড অব্লিগেশন, এই বিষয়ের উপর পৃথিবীতে মানুষই আল্লাহ সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সেরা সৃষ্টি, সেরা জীব। তাই তো মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহর এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিকে মানুষের কল্যাণে, মানুষের অধীন করে দিয়েছে। পবিত্র কোরআনে পাকের মধ্যে আল্লাহ ঘোষণা করে বলেছেন, লাকাদ খালাকনা লাকুম মা ফিল আরদি জামিয়া। এখানে খালাকনা লাকুম আল্লাম লিল ইনতিফা। লাকাদ খালাকনা লাকুম, আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, মা ফিল আরদি জামিয়া, পৃথিবীতে যা কিছু রয়েছে সবই তোমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য। তাই
মানুষ, ডিগনিটি অফ ম্যান, মানুষের মর্যাদা, ওই চ্যাপ্টার, ওই অধ্যায়ে তোমরা নিশ্চয় পড়েছ, আমি ক্লাস নিয়েছিলাম, ডিগনিটি অফ ম্যান, মানুষের মর্যাদা। সেই মানব মর্যাদার মধ্যে মানুষের বিবেক, বুদ্ধি, আকল এবং জ্ঞানকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। মানুষ এই বিবেচনাবোধ, এই জ্ঞান, এই আকলের দ্বারা, এই বিচার বুদ্ধির দ্বারা আল্লাহর এই সৃষ্টির সমস্ত সৃষ্টিকে, সমস্ত প্রাণীকে মানুষ বশে আনতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। যেমন ভূপৃষ্ঠের উপরে সবচেয়ে বড় জীব হচ্ছে হাতি। হাতিকে মানুষ বশে নিয়ে আসে, হাতি মানুষের কথা শুনে, হাতি মানুষ পরিচালিত করতে পারে। সাগর, মহাসাগরের মধ্যে তিমি সবচেয়ে বড়, সেই তিমিকে মানুষ বশে নিয়ে আসে, সেই তিমিকে সাগর থেকে ধরে, মহাসাগর থেকে তিমিকে মানুষ কিনারায় নিয়ে আসে, ধরে নিয়ে আসে। তাই পৃথিবীর মধ্যে বর্তমানে যত হিংস্র প্রাণী হোক, তা মানুষ তা বশে নিয়ে আসতে পারে, মানুষই নিয়ন্ত্রণ করে। তার উদাহরণ চিড়িয়াখানা। চিড়িয়াখানার মধ্যে হিংস্র এবং সাধারণ স্বভাবের সব ধরনের প্রাণী সেখানে রয়েছে। বাঘ, ভালুক, সিংহ এবং সর্পদর, বিষধর সর্প, যত হিংস্র প্রাণী সবগুলিকে মানুষ নিয়ন্ত্রণ করার মতো সেই বুদ্ধি, বিবেক রয়েছে। তাই আমরা মূল আলোচনায় আসি। নৈতিক কর্তব্য, বাধ্যতাবোধ। মানুষ যেহেতু সৃষ্টি শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্বের কারণে মানুষ ভালো মন্দ যাচাই বাছাই করা এবং কোনটা মানুষের করণীয়, কোনটা বর্জনীয়, কোন কাজ ভালো, কোনটা মন্দ এবং কোনটা করা উচিত, কোনটা বর্জন করা উচিত, সেই বিচার বিবেচনা ভূত থেকে তা মানুষ বেছে নিতে পারে, সেভাবে মানুষ চলতে পারে। তাই আল্লাহ পাক মানুষকে স্মরণ করিয়ে দিয়েছেন সৃষ্টির উদ্দেশ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাই এখানে মোরাল ডিউটিস, নৈতিক কর্তব্য, মানুষকে যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এই ইবাদত পালন করা, আল্লাহর নির্দেশনা মেনে চলা, এটাও কর্তব্য পালন। এই কর্তব্য পালনের জন্যেই, এই ইবাদতের জন্যই মানুষ সৃষ্টি এবং আল্লাহর প্রতিনিধি হিসাবে এই পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহরই প্রতিনিধিত্বকারী, আল্লাহর প্রতিনিধি হিসেবে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষই শ্রেষ্ঠ সৃষ্টি। তাই পৃথিবীতে মানুষের দায়িত্ব কর্তব্যের পালনও সীমা অধিক, সীমা অসীম। বাস্তব জীবনে মানুষের দায়িত্ব কর্তব্যবোধ অনেক। তাই পৃথিবীতে প্রত্যেক ব্যক্তির জীবনে সকল অঙ্গনে নৈতিক কর্তব্য ও বাধ্যতা বোধের অজস্র ক্ষেত্র রয়েছে, যা পালনের মাধ্যমে ব্যক্তি সীমাহীন সুফল লাভ করতে পারে। অপরদিকে কর্তব্য পালনে এই মানুষ যদি অবহেলা করে, তাহলে তাদের চরম দুর্ভোগ ও বিপর্যয় রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সেই কথাই স্মরণ করে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু ফি
সুম্মা রাদাদনাহু ফি আসফালি সাফিলিন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে উত্তম অবয়বে সৃষ্টি করেছি, আর যখন মানুষ অশ্লীল, আর যখন মানুষ অবহেলা এবং তাদের দায়িত্ব কর্তব্যের কথা ভুলে যায়, তখন সবচেয়ে নিকৃষ্টের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পরিণত হয়। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা এখানে প্রথমে নৈতিক কর্তব্য, মোরাল ডিউটিস বলতে যা করণীয়, যা করতে হবে, এবং ইংরাজি পরিভাষায় যাকে ডিউটিফুলনেস বলা, এই কর্তব্যবোধ জ্ঞানের একটি স্তর থেকে জাগ্রত হয়। যেসব কাজ বা দায়িত্ব পালন করা আমাদের বিবেকের তাড়নায় অপরিহার্য বলে ধরে নিই, সেটি নৈতিক কর্তব্য। সমাজে বিচিত্র পেশা ও শ্রেণীর মানুষ বিদ্যমান, এবং যার যে পেশা, সে তার পেশা অনুযায়ী দায়িত্ব কর্তব্য তাকে পালন করতে। উদাহরণস্বরূপ, একজন ব্যবসায় যদি তার পেশা হয়, তাহলে তাকে প্রথমেই চিন্তা করতে হবে সে একজন মুসলিম। ইসলামে ব্যবসাকে হালাল করা হয়েছে এবং ব্যবসাকে পবিত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে, এবং ব্যবসা সুন্নত তরিকায় ব্যবসা করলে যে উপার্জন হবে, উপার্জিত অর্থ সেটা হালাল, বৈধ। সেই ব্যবসায়ী নিজের জন্য, পরিবারের জন্য সেই জীবিকা হালাল জীবিকা হিসেবে, হালাল উপার্জন হিসেবে গণ্য হবে, এবং সেই ব্যবসায়ীও মানুষের উপকারের জন্য তার ব্যবসায়ের মধ্যে যেই সময় সেই দিয়ে থাকে, এই ব্যবসা করার পেছনে তার যেই সময় কষ্ট যা করেন সেই ইবাদত হিসেবে গণ্য হবে, মানুষের সেবা হিসেবে গণ্য হবে, সাথে হালাল উপার্জনের একটি মাধ্যম হিসেবে সে আল্লাহর কাছে অধিক সওয়াব লাভ করবে। এবং আল্লাহর কাছে ব্যবসায়ীরা সম্মানী সিদ্দিক এবং সৎ ব্যবসায়ী, তাদেরকে আল্লাহ রসুল সিদ্দিকদের সাথে তাদের জান্নাতে থাকার ঘোষণা দিয়েছেন। প্রিয় শিক্ষার্থী, মোরাল ডিউটিস সমাজে যার পেশা এবং শ্রেণীর যে লোক, তারা যে দায়িত্বে আছে, যে কর্মে আছে, সেটাই তার কর্ম, সেটাই তার করণীয়, সেটাই তার দায়িত্ব। এখন একজন শিক্ষার্থী, এই শিক্ষার্থী তার দায়িত্ব কি, তার কর্তব্য কি? একজন শিক্ষার্থী যেহেতু তার স্টাডি লাইফ হচ্ছে নিজের জীবন গড়ার, নিজেকে শিক্ষা দীক্ষায় নিজেকে গড়ে তোলার আদর্শ নাগরিক এবং আদর্শবান শিক্ষিত হিসেবে গড়ে তোলার জন্য তার দায়িত্ব হচ্ছে সে কঠোর অধ্যবসায় করা। তার পরিবার, তার পিতামাতা তার পেছনে আর্থিক ব্যয় করে যাচ্ছে, তাদের দায়িত্ব তারা পালন করে যাচ্ছে। তাহলে সেই হিসাবে একজন ছাত্র, একজন শিক্ষার্থীকে তার এটা নৈতিক দায়িত্ব হলো সেই পড়াশোনা মনোযোগী হবে, অধ্যবসায়ী হবে, এবং সে সত্যিকার অর্থে একজন শিক্ষার্থীর যেসব গুণাবলী থাকা দরকার সেই গুণাবলীগুলো অর্জন করবে। এটাই তার ডিউটি। সেই যে স্তরে থাকুক না কেন, যদি সেই কলেজ লেভেলে একজন অনার্সের শিক্ষার্থী হয়ে থাকে, তাই আমরা বলতে পারি তোমরা অনার্সের থার্ড ইয়ারের শিক্ষার্থী, তোমাদের ডিউটি, তোমাদের কর্তব্য, মোরাল ডিউটি
নৈতিক কর্তব্য বলতে কখনো নিজেদের শিক্ষা জীবনে সফলতা অর্জনের জন্য, সত্যিকার অর্থে শিক্ষা অর্জন করার জন্য, সত্যিকার আদর্শ নাগরিক হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য সময় জ্ঞান থাকতে হবে, তার নীতি অর্জন করতে হবে, তাকে শৃঙ্খলাবোধ থাকতে হবে এবং তার পড়ালেখায় মনোযোগী হতে হবে এবং অধ্যবসায়ী হতে হবে এবং তার উচ্চ আকাঙ্ক্ষা থাকতে হবে। সুতরাং এক্ষেত্রে যেটা বলবো যে মানুষ স্রষ্টা এবং সৃষ্টির জন্য যা কিছু কল্যাণকর তা অর্জিত করার জন্য মানুষকে তার নৈতিক কর্তব্য পরায়ণ হতে হবে। সুতরাং নৈতিক কর্তব্য যদি কেউ অবহেলা করে, হতে পারে একজন শিক্ষার্থী, সে তার শিক্ষা অর্জনে যদি অবহেলা থাকে, শিক্ষা অর্জনে যদি তার অমনোযোগিতা থাকে, শিক্ষা অর্জনে যদি সে আনন্দ না পায় এবং বাস্তবিক ক্ষেত্রে তার ভবিষ্যৎ যদি কোনো পরিকল্পনা বা উচ্চ আকাঙ্ক্ষা এবং তার উদ্দেশ্য লক্ষ্য যদি তার না থাকে, তাহলে সে সফলতা অর্জন করা সম্ভব না। তাই মোরাল ডিউটিস একজন শিক্ষার্থীর নৈতিক কর্তব্য হবে নিজেদেরকে গঠন করার জন্য মনোযোগী হয়ে যাও। নৈতিক বাধ্যবাধকতাবোধ, ন্যায়, ইনসাফ, আদল, ভালো যেই কাজ সেটা করা এবং যেটা অন্যায়, যেটা পাপ, যেটা মন্দ, যেটা খারাপ, যেটা ঘৃণিত, মানুষের কাছে যেটা অপছন্দের, মানুষের জন্য যেটা ক্ষতিকর, যেটা বুঝতে পারবে তখন সেটা বর্জন করা। তাহলে নৈতিক বাধ্যবাধকতা বোধ বা মোরাল অব্লিগেশন হলো সত্যিকার অর্থে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের কাছে মানুষ দায়বদ্ধ এবং ব্যক্তির উন্নতির জন্য, পরিবারের উন্নতির জন্য, সমাজের কল্যাণের জন্য, দেশের শান্তি শৃঙ্খলার জন্য যার যে বাধ্যবাধকতা, ভালো কাজ করা, মন্দকে ঘৃণা করা, মন্দকে বর্জন করা এবং যেটা কল্যাণকর নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য সেই কল্যাণকর কাজ করা এবং সেই কাজ করা এবং এগুলা নৈতিক বাধ্যবাধকতার মধ্যেই পড়ে। সুতরাং কোনো অবস্থায় নৈতিক বাধ্যবাধকতা থেকে নিজেকে মুক্ত করা যাবে না। প্রিয় শিক্ষার্থী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তব্যের ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য, সচেতন করার জন্য মানুষকে তাগিদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বনি হাশেম, এমন যেন না হয় কিয়ামতের দিন অন্যান্য লোক নিজ নিজ সৎকর্ম নিয়ে আসবে আর তোমরা আসবে সৎকর্ম থেকে উদাসীন হয়ে শুধু বংশগৌরব নিয়ে, এবং আমি বলবো যে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না। অপর হাদিসে আছে, আমল যাকে পিছনে ফেলে দেয় বংশ তাকে এগিয়ে নিতে পারবে না। প্রত্যেকে তার কর্তব্য পালন করার ব্যাপারে দায়ী থাকবে। প্রিয় শিক্ষার্থী, বংশ পরিচয় দিয়ে সেই তার পূর্বপুরুষেরা অনেক বংশীয় ছিল, অনেক নামধাম ছিল, এইটা বলে পার পাওয়ার সুযোগ নাই। এইটা বলে বর্তমান সমাজে কিছু সম্মান পেলেও কিন্তু পরকালে তার কল্যাণ বয়ে আনবে না। মানুষের সে কি কাজ করলো, সে কি ভালো কাজ করলো এবং সে মানুষের কি সেবা করলো, নিজের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, দিনের জন্য এবং আল্লাহ এবং রাসূল নির্দেশিত সেই দায়িত্ব কর্তব্যগুলো সে পালন করলো কিনা, সেটাই বড় কথা। এখানে বংশীয় পরিচয় দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। নিশ্চয় তোমরা জানো, হযরত নূহ আলাইহিস সালামের
পুত্র কেনান, সে একজন নবী পুত্র হয়েও বাঁচতে পারেনি, তার ধ্বংস হয়েছে অবাধ্যতার কারণ। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী একজন নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও সেই জাহান্নামী। আবার অপরদিকে আল্লাহর শত্রু, দুশমন, প্রকাশ্য দুশমন সেই ফেরাউনের স্ত্রী আসিয়া, সে জান্নাতি করে, সে আল্লাহর ওয়াহদানিয়তের উপর, তাওহীদের উপর অটল ছিল। সুতরাং বংশের পরিচয় দিয়ে কর্মে পেছনে থাকলে সেই দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে সেই কামিয়াবি আসবে না, সফল হবে না। সুতরাং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, সাধারণত তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকে তার দায়িত্ব সম্বন্ধে জবাবদিহি করতে হবে। সুতরাং নেতা জনগণের তত্ত্বাবধায়ক, যিনি স্বীয় অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। প্রত্যেক পুরুষ নিজ পরিবারের তত্ত্বাবধায়ক এবং তিনি নিজেদের অধীনস্থদের সম্বন্ধে জিজ্ঞাসিত হবেন। আর প্রত্যেক স্ত্রীলোক তার স্বামী পরিবারের লোকদের তত্ত্বাবধায়ক এবং তিনি তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। কোনো ব্যক্তির চাকর স্বীয় মনিবের মালের তত্ত্বাবধায়ক এবং সে তার সব বিষয়ে জিজ্ঞাসিত হবে। সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল ও তত্ত্বাবধায়ক, তোমাদের প্রত্যেকেই নিজের অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিসটি রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ। কেউ দায়িত্ব, কর্তব্য, নৈতিক কর্তব্য থেকে ছাড় পাওয়ার সুযোগ নেই। একটি পরিবারের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। ওই পরিবারের যিনি কর্তা, পুরুষ, তিনি তার পরিবারের ভরণ পোষণ, তাদের চিকিৎসা, তাদের শিক্ষা দীক্ষা, তাদের ভালো মন্দ সব কিছু ব্যাপারে তাকে জবাবদিহি করতে হবে। এবং ওই পরিবারের মধ্যে যিনি স্ত্রী হিসাবে আছেন, ওই স্বামীর পরিবারের সম্পদ, দেখভাল, ছেলে সন্তান, সম্পদ সব কিছুরই দায়িত্ব তার উপরে এই দায়িত্ব থাকবে, তিনি তার জন্য জবাবদিহি করতেন। সুতরাং আমরা এই হাদিসটাকে একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনের জন্য সেই পরিবারের কাছে তো বটেই এবং আল্লাহর কাছেও সেই তার জবাবদিহি করতেন। কোনো শিক্ষার্থী তার শিক্ষা জীবনে তার পেছনে যে পরিবারের প্রত্যাশা, পরিবারের যে ব্যয়, সমাজের যে ব্যয় এবং সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটির মধ্যে যে রাষ্ট্রীয়ভাবে তাদের পেছনে যেই ব্যয় করা হয়, মূলত এগুলো 17 কোটি মানুষের সেই ট্যাক্সেরই টাকা। যেসব শিক্ষার্থীরা এই সব সুযোগ সুবিধা নেওয়ার পরেও যদি তারা অবহেলা করে, ঠিকভাবে যদি তারা জীবনে শিক্ষা অর্জনে ব্রতী না হয়ে যদি জীবনকে নষ্ট করে, সময়কে নষ্ট করে, অবহেলা করে, তার জন্য জবাবদিহি করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি পরিবার, ওই পরিবারের মধ্যে প্রত্যেক সদস্য উপর অর্পিত দায়িত্ব প্রত্যেকেই পালন করতে হবে। এটা তার নৈতিক দায়িত্ব এবং এটা অব্লিগেশন, এটা বাধ্যবাধকতার মধ্যে পড়ে। এবং একটা পরিবারের মধ্যে প্রত্যেকেই যদি দায়িত্ব সচেতন হয়, কর্তব্য পরায়ণ হয়, প্রত্যেকের দায়িত্ব, দায়িত্ব যদি ঠিকভাবে পালন করে, পরিবারটা সুন্দর চলবে এবং এটা একটা আদর্শ পরিবার হিসেবে চিহ্নিত হবে। আর যদি এখানে কোনো একজনও যদি উচ্ছৃঙ্খল হয়ে যায়, একজনও যদি ওখানে ফাসাদ সৃষ্টি করে পরিবারটার মধ্যে, তাহলে সুন্দর শান্তি থাকবে না, সেখানে অশান্তি বিরাজ করবে। তদ্রূপভাবে দেশের সমাজের শান্তির জন্য মানুষ সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে দায়িত্ব সচেতন হতে হবে এবং নৈতিক কর্তব্য পালনে তৎপর হতে হবে।
অন্যথায় দেশের কল্যাণ সম্ভব না। এবং এটা প্রিয় শিক্ষার্থী, কর্তব্যপরায়ণতার গুরুত্ব, নিজের প্রতি কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাফসিকা আলাইকা হাক্কুন, তোমার নিজের প্রতি তোমার কর্তব্য আছে। প্রত্যেকটা ব্যক্তি তার নিজের কর্তব্য রয়েছে। লানাফসিকা আলাইকা হাক্কুন, তোমার নিজের প্রতি তোমার কর্তব্য আছে। নিজের প্রতি নিজের কর্তব্য পালনের বহুদুখী বিভাগ রয়েছে। সুতরাং কোনো ব্যক্তি, প্রত্যেক ব্যক্তিরই স্ব কর্তব্য আছে, এবং স্ব কর্তব্য পালনে যদি কেউ অবহেলা করে তাহলে তার প্রভাব পড়বে পরিবারে, পড়বে সমাজে, পড়বে রাষ্ট্রে। স্বাস্থ্যের প্রতি যত্নবান, একজন ব্যক্তির দায়িত্বের মধ্যে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া, সেটাও একটি কর্তব্য। এবং নিয়মিত হালাল দ্রব্য পানাহার করা, প্রত্যেক ব্যক্তিকে চেষ্টা করতে হবে হালাল রুজি অন্বেষণ করা, হালাল রুজি উপার্জন করা এবং হালাল রুজি খাওয়া। জ্ঞান অর্জন করা, আল কোরআনের প্রথম আয়াত, প্রথম শব্দটা বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তাহলে মহাগ্রন্থ আল কোরআনের প্রথম পড়া দিয়েই প্রথম শুরু। এখানে লেখাপড়ার গুরুত্বটা এখান থেকে ফুটে উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, উতুলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, এই শিক্ষা অর্জন, এই শিক্ষা জীবন, শিক্ষাব্রতী কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা সময়সীমা আছে, কিন্তু সত্যিকার অর্থে মানুষের জানা, জ্ঞান অর্জন, মানুষের জানার যে স্পৃহা, এটা হলো সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এবং সেটা দোলনা থেকে কবর পর্যন্ত, কবরস্থ না হওয়া পর্যন্ত সেই শিক্ষাব্রতী থাকবেই। আর এটা নারী আর পুরুষ সবারই জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নারী আর পুরুষের উপর ইসলামের প্রয়োজনীয় জ্ঞানাদি শিক্ষা অর্জন করা ফরজ। এবং নিজেকে সৎ ও যোগ্য হিসেবে গঠন করা, এটাও নৈতিক দায়িত্বের অন্তর্ভুক্ত। এছাড়া নিজের সন্তানের প্রতি কর্তব্য, পিতামাতার কর্তব্য হচ্ছে ছেলে সন্তানদেরকে উত্তমভাবে লালন পালন করা এবং তাদেরকে প্রতিপালন সুন্দরভাবে, সুন্দর পরিবেশে প্রতিপালন করা, এবং তাদের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য তাদের কোনো অবস্থাতেই যাতে অবহেলা করা না। এবং একজন শিশু, কোনো পরিবারে যখন একজন শিশু ভূমিষ্ঠ হয়, তখন পিতামাতার দায়িত্ব হলো তাদের আহসান, সুন্দর নামকরণ করা এবং তাদের আকিকা দেওয়া। এবং তারা, ওই শিশুরা যখন আস্তে আস্তে বয়সপ্রাপ্ত হবে, তখন 4 বছর পূর্ণ হলে তখন তাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, এবং এভাবে তাদের আস্তে আস্তে তাদের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাদেরকে সাধ্যের মধ্যে চেষ্টা করে সন্তানদেরকে শিক্ষিত করে গড়ে তোলা। এবং পিতামাতার প্রতি কর্তব্য, এখানে আরেকটু কথা বলে রাখি, কোনো সন্তান প্রতি যদি জেনে শুনে জাগ্রত অবস্থায় যদি কোনো মা বাবা যদি অবহেলা করে, তাও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া, ধর্মীয় শিক্ষাও দেওয়া, এবং ধর্মীয় কোরআন হাদিস নির্দেশনা মতে তাদেরকে চলার জন্য সেগুলো শেখানো, এবং তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, এবং তাদেরকে সাধারণ শিক্ষায় শিক্ষিত করতে কোনো অসুবিধা নেই, করুক, তবে সাথে তাদের যাতে দ্বীনি শিক্ষা, ধর্মীয় প্রয়োজনীয় জ্ঞান যাতে তাদেরকে দেওয়া হয়। আর তাদেরকে শিক্ষিত তোলার পরে, এবং তাদেরকে মেয়েদেরকে প্রাপ্ত হলে বিয়ে দেওয়া এবং ছেলেকে বিয়ে করানো, এগুলো দায়িত্বের মধ্যে পড়ে। আবার পিতামাতার প্রতি কর্তব্য, সন্তানদেরকে যেমন মা বাবার কর্তব্য রয়েছে, তাদেরকে পড়ালেখা শিখিয়ে মানুষ করে, এবং তদ্রূপ পিতামাতার প্রতিও তাদের খেদমত করার, তাদের দায়িত্ব পালন করার এবং তাদেরকে উত্তম ব্যবহার করা সন্তানের কর্তব্য। বিসমিল্লাহ, লা তাকুল্লাহুমা উফফিন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, কখনো
মা বাবা কষ্ট পায় এমন শব্দ তোমরা বলো না, এবং তাদের অন্তর জুড়ায় এবং তারা খুশি হয়, তাদের সাথে সে সুন্দর আচরণ করে। এটা হলো ছেলে সন্তানের দায়িত্ব। এবং পিতামাতার জীবদ্দশায় তাদের খেদমত করা, তাদেরকে দেখভাল করা, সার্বিকভাবে তাদেরকে করা, এবং মৃত্যুর পরেও ছেলে সন্তানের দায়িত্ব শেষ হয়ে যায় না। আল্লাহ সেটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বি, হে আমার রব, ইরহামহুমা, পিতামাতার প্রতি দয়া করো, করুণা করো, যেভাবে শৈশবে তারা আমাকে করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো পিতামাতার প্রতি সন্তানদের দায়িত্ব। স্বামী স্ত্রীর প্রতি কর্তব্য। স্বামীর জন্য অধিকার রয়েছে স্ত্রীর উপর, আবার স্ত্রীর উপর স্বামীর অধিকার রয়েছে। এই অধিকার ইসলাম, কোরআন, সুন্নাহ নির্দেশনা মতে স্বামীর অধিকার, স্ত্রীর অধিকার। স্বামীর অধিকারের প্রতি স্ত্রীকে সম্মান দেখাতে হবে। স্ত্রীর অধিকারগুলো যাতে অধিকারের প্রতি স্বামীকে সম্মান দেখাতে হবে, এবং সুন্দরভাবে তাদের তানজিওয়াল্লাহ দাম্পত্য জীবন যাতে সুখী হয় সেভাবেই তাদের করতে হবে। এবং কোনো অবস্থাতে দায়িত্ব স্ত্রীর প্রতি স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব এড়ানোর সুযোগ নাই। তাই তো আল্লাহ বলেছেন, তোমরা স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করো, তোমাদের ভূষণ এবং তোমরাও তাদের ভূষণ। স্ত্রীরা হচ্ছে স্বামীর ভূষণ, আর স্বামীরা হচ্ছে স্ত্রীর ভূষণ। সুতরাং এখানে দায়িত্ব, কর্তব্য, অধিকার এড়ানোর সুযোগ নাই। এবং যদি কেউ এই সুযোগ মনে করে, তাহলে সেখানে দাম্পত্য জীবনে কলহ, অশান্তি বিরাজ করবে। ইসলামে তো সুন্দর ধর্ম, যে স্বামী স্ত্রী একে অপরের প্রতি যে দায়িত্ববোধ, একে অপরের প্রতি যে অধিকারের প্রতি সম্মান প্রদর্শন, এটা ইসলাম এবং ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তার চাইতে উত্তম এই পৃথিবীতে আর হতে পারে না। ছোটদের প্রতি বড়দের আদর, বড়দের প্রতি ছোটদের কর্তব্য রয়েছে, এবং আত্মীয় স্বজনের প্রতি কর্তব্য রয়েছে, পাড়া প্রতিবেশীর প্রতি কর্তব্য রয়েছে। তদ্রূপ দুস্থ মানবতার প্রতি কর্তব্য রয়েছে, সৃষ্টিজীবের প্রতি কর্তব্য রয়েছে, এবং শাসকের আনুগত্য করা কর্তব্য। সুতরাং আমরা এতক্ষণ পর্যন্ত মোরাল ডিউটিস অ্যান্ড অব্লিগেশনস, যে পড়ে আসলাম, আলোচনা করলাম। এই কর্তব্যে যদি সঠিকভাবে প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য যদি পরিচয় মতে চলে, তাহলে পরিবার সুন্দর, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। আর এই কর্তব্যের প্রতি যদি অবহেলা করা হয়, তাহলে এই অবহেলার পরিণাম, একজন ডাক্তারের অবহেলায় তার অলসতায় রোগী মারা যায়। সুতরাং একজন ডাক্তারকে তার পেশাদারিত্বের হিসাবে সে অবহেলা প্রদর্শনের কোনো সুযোগ নাই। একজন রোগীর প্রতি তার কোনো অবস্থাতেই অবহেলার সুযোগ নেই, আর তার অবহেলার দাঁড়াবে একজন রোগীর মৃত্যু হতে করতে পারে। একজন সিগন্যালম্যানের অবহেলায় অনেক জানমালের ক্ষতি হতে পারে। এই যে রাস্তার মধ্যে মোড়ে যারা সিগন্যালম্যান থাকে, তারা সবসময় সচেতন থাকতে হয়। একটু অবহেলার কারণে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায়, সেখানে অনেকের প্রাণহানি করতে পারে। একজন ড্রাইভারের অবহেলায় একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই অ্যাক্সিডেন্টের অনেক প্যাসেঞ্জাররা তার শিকার হতে পারে। সুতরাং এখানে অবহেলার কোনো সুযোগ নেই। একজন সৈনিকের অবহেলায় একটি যুদ্ধের মোড় ঘুরে পরাজিত হতে পারে। সাবধান। দায়িত্ব, কর্তব্য এমন এক জিনিস, কর্তব্যের প্রতি একটুখানি অবহেলার কারণে বড় ধরনের একটা বিপদ চলে আসতে পারে। একজন শিক্ষকের অবহেলায় শত শত ছাত্রের জীবন ধ্বংস হতে পারে। সুতরাং শিক্ষককে দায়িত্ব, কর্তব্যশীল হতে হবে, এবং সাথে সাথে শিক্ষার্থীকেও তার নৈতিক দায়িত্বের প্রতি সচেতন হয়ে একজন শিক্ষার্থীর যা দায়িত্ব, কর্তব্য সেটা তাকে পালন করতে হবে। অপরদিকে একজন শিক্ষকের দায়িত্ব শিক্ষার্থীর প্রতি সেই যথাযথভাবে দায়িত্বশীল হয়ে তার দায়িত্ব পালন করতে হবে। ছাত্রের লেখাপড়ায় অবহেলা পরীক্ষায় অকৃতকার্য হতে পারে। একজন ইঞ্জিনিয়ারের অবহেলায় বিরাট প্রাসাদ নির্দিষ্ট সময়ের পূর্বে ভেঙে যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, একজন সিভিল ইঞ্জিনিয়ার, সে একজন দেশের
যদি তার অবহেলার কারণে যদি কোনো ত্রুটি থেকে যায়, এখানে কোনো এক সময় বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। অথবা কোনো ভবনের ডিজাইনকারী সিভিল ইঞ্জিনিয়ার, সে তার অবহেলার কারণে যদি সে ড্রয়িং করার সময় অথবা সেই পরিকল্পনা, সেই নকশা করার সময় তার অবহেলার কারণে হতে পারে বড় ধরনের একটা দুর্ঘটনা হলে সেখানে অনেক মানুষের প্রাণহানিও হতে পারে। সুতরাং একজন রাষ্ট্রনায়কের অবহেলায় একটি রাষ্ট্রের ক্ষতি ধ্বংস হতে পারে। সাবধান। রাষ্ট্রনায়ক থেকে শুরু করে বিভিন্ন দেশের বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বশীল, রাষ্ট্রের বিভিন্ন বড় বড় দায়িত্বে যারা আছেন, তাদেরকে কোনো অবস্থায় অবহেলা করার সুযোগ নেই এবং তাদেরকে সর্বদা সচেতন এবং দায়িত্ব কর্তব্যের প্রতি সচেতন থাকতে হবে। কারণ তাদের অবহেলায় নাগরিকের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। হজ আদায়ে অবহেলার সময় সংক্ষেপণ করে শেষে অনাদায় থাকলে ইহুদি এবং খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করারও সম্ভাবনা আছে। সন্তানের প্রতি যদি কোনো পিতামাতা অবহেলা করে থাকেন, তার পরিণাম পিতার উপর পতিত হয় এবং নামাজে অবহেলার পরিণাম হচ্ছে জাহান্নাম। হালাল সম্পদ উপার্জনের অবহেলার পরিণাম তাও ভয়াবহ পরিণাম। কেউ সম্পদ উপার্জনে যদি সে হালাল হারামের মধ্যে যদি তফাৎ না করে এবং হারামকে যদি বর্জন না করে এবং উপার্জনের সময়ে সেই যদি হালাল হারামের মধ্যে প্রভেদ না রাখে এবং যেদিক থেকে আসুক না কেন সেই অর্থ যদি লুফিয়ে নেয় এবং অর্থের প্রতি যদি সেই তার লোভ যদি বেড়ে যায় এবং তাহলে এই অর্থ তাকে দুনিয়ার জীবনেও ভোগাবে এবং পরকালেও তার জন্য এই অন্যায়ভাবে অসৎ উপায়ে উপার্জনের জন্য তাকে কঠিন শাস্তি পেতে হবে। হালাল সম্পর্ক উপার্জন, দায়িত্বশীলতা সম্পর্কে ইসলাম। সুতরাং ইসলাম এমন একটি ধর্ম যে সবাইকে সচেতন করতে চায়, সবাইকে দায়িত্ব সচেতন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই কনসেপ্ট অফ মোরাল ডিউটিস অ্যান্ড অব্লিগেশন, এটা চ্যাপ্টার 4, এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করব তোমরা আজকের এই অডিও ক্লাসটা শুনবে এবং সেই সঙ্গে তোমরা তোমাদের জীবনে একজন শিক্ষার্থী হিসেবে যে দায়িত্ব কর্তব্য এবং যে নৈতিক দায়িত্ব সে সচেতন এবং নিজেদের জীবন গড়ার ক্ষেত্রে অবহেলার সুযোগ নেবে না, অবহেলা করবে না। কারণ ওই অবহেলা তোমার জীবনের তোমাকে অনেক পেছনে নিয়ে যাবে। ফর এক্সাম্পল, একজন শিক্ষার্থী মেধাবী, সেই যদি মনোযোগী হয়, অধ্যবসায় যদি ঠিকভাবে করে এবং তার যদি উচ্চ আশা প্রত্যাশা থাকে, সে অবশ্যই ভালো করতে পারবে নিজের জীবনে, পারিবারিক জীবনে, সমাজের জীবনে, রাষ্ট্রের জন্য সে অনেক অবদান রাখতে পারে। আর শিক্ষার জীবনের অবহেলার কারণে সে রেজাল্ট খারাপ করে, তাতে করে সে তার মন ভেঙে যাবে। সুতরাং তার অনেক আশা প্রত্যাশা থাকলেও তার এই খারাপ রেজাল্টের কারণে, তার এই খারাপ ফলাফলের কারণে সে এগিয়ে যেতে পারবে না, তাকে পেছনের দিকে টেনে নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থী, সুতরাং মোরাল ডিউটিস অ্যান্ড অব্লিগেশন জানতে হবে, বুঝতে হবে, বাস্তব ক্ষেত্রে সেটার উপর মেনে চলতে হবে। যদি দায়িত্বশীল হও, নৈতিক কর্তব্যবান হও, নৈতিক কর্তব্য পালনে যদি তৎপর হও, অবশ্যই তোমাদের সফলতা আসবে। এবং শিক্ষার্থীর জীবনে অধ্যবসায়ে কষ্ট রয়েছে, পড়ালেখা সাধনা কষ্ট আছে এবং মনোযোগী হওয়া, অধ্যবসায়ী হওয়া, কঠোর সাধনায় নিয়োজিত করা নিজেকে এবং প্রত্যেকটা কোর্স পেপার ভালোভাবে অধ্যয়ন করা এবং পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা। পরিশেষে তোমাদের সফলতা কামনা করব এবং তোমাদেরকে একটু সচেতন করে এবং চলার ক্ষেত্রে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো। অপ্রয়োজনে আশার বেড়ে যাওয়া ঠিক হবে না এবং যেখানে মানুষের লোকের যেখানে ভিড় সেখানেও এড়িয়ে চলো। কারণ করোনা মহামারী
এখনও চলমান, দেশে এবং বিশ্বে সেটা এখনও শেষ হয়ে যায়। তাই আমরা পরিশেষে আল্লাহর দরবারে সেই প্রার্থনাই করব যে এই মহামারী থেকে আমাদের জনগণকে হেফাজত করুন, দেশকে রক্ষা করুন, আমাদেরকে রক্ষা করুন এবং আমাদের দেশকে এই করোনা ভাইরাসের ধ্বংস থেকে রক্ষা করুন। আমরা চাই যে সহসা আমাদের দেশের মধ্যে শান্তি ফিরে আসুক, করোনা ভাইরাস থেকে আমরা আল্লাহ যাতে আমাদেরকে মুক্তি দেয় এবং পূর্বের মতো সমস্ত কার্যক্রম, শ্রেণী কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, ব্যবসা কার্যক্রম সব কিছু যাতে স্বাভাবিক হয়ে আসে, এই প্রত্যাশা রেখে তোমাদের সফলতা এবং তোমাদের সার্বিক সুস্থতা কামনা করে শেষ করলাম। আখির দাওয়ানা। আসসালামু আলাইকুম।